নাটোরে গত ৫ বছর ধরে কমছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা। শিক্ষা কর্মকর্তা বলছেন, স্কুল কলেজ পার হওয়ার আগেই শিক্ষার্থীদের ঝরে পড়ার একটি অন্যতম কারণ দারিদ্র্য। এতে জেলায় বাড়ছে শিশু কিশোর শ্রমিকের সংখ্যা। শিক্ষার্থী ঝরে পড়া রোধে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান সচেতন মহলের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নাটোরের শিক্ষার্থী ঝরে পড়ার হার উদ্বেগজনক, ফলে কমছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যাও। ২০২২ সালে পরীক্ষার্থী ছিল ২৩,০০০, ২০২৩ সালে তা দাঁড়ায় ১৮,৪০০ জনে, আর ২০২৪ সালে পরীক্ষায় অংশ নিয়েছেন ২২,৫০০। এবছর পরীক্ষা দিচ্ছেন ২১,০০০ শিক্ষার্থী। শিক্ষার্থী কমে যাওয়ার জন্য দারিদ্রতা এবং খরচ বাড়ার কারণকেই দায়ী করা হচ্ছে। আমার লেখাপড়া করার ইচ্ছে ছিল, কিন্তু বাড়িতে খরচ চালাতে পারছে না দেখে আমি এখন কাজ করতেছি। ক্লাস 5 পর্যন্ত পড়ছি, তারপরে আর পড়াশোনা আমার হয় নাই, কারণ আমার বাবা একজন রং মিস্ত্রি। তা বাবাকে দেখলে অনেক কষ্ট হয়। পড়াশোনার খুব খরচ, ওই জন্য খরচ টানতে পারিনি দেখে আমার ছেলে মেয়েকে আমি পড়াইতে পারিনি। লেখাপড়া কি করাবো, এই করাবো কিছুই পারতেছি না। পরে বাধ্যমূলক হয় আমার ছাওয়ালেকে আমি কর্মে লাগা দিছি। অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেও স্কুলমুখী করতে পারছেন না শিক্ষকরা, এমনকি কোনো সহযোগিতাও কাজে আসছে না। দারিদ্রতার কারণে আমাদের এলাকার অনেক ছেলে মেয়ে গ্যারেজে, দোকানে, ক্ষেত খামারে কাজ শুরু করে দেয়, যার ফলে আমরা শিক্ষার্থী আমাদের স্কুলে কমে যাচ্ছে এবং এসটি পরীক্ষার হারও কমে যাচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়ার কথা স্বীকার করলেন জেলা শিক্ষা কর্মকর্তাও। অভিভাবকরা তার সন্তানদেরকে স্কুল থেকে টেনে কাজে লাগাচ্ছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বা শিক্ষানুরাগী ব্যক্তি এই সমস্ত বাচ্চাদের, শিশুদের পাশে এসে দাঁড়ায়, তাহলে আমার মনে হয় তারা একটা শক্তি পাবে এবং তাদের আকাঙ্ক্ষা যে তারা বড় হতে চায়, পড়াশোনা করতে চায়, এইটা হয়তো আমার এই শিক্ষার্থীরা ঝরে পড়ার হাত থেকে রোধ পেতে পারে। নাটোরের সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫০টি এবং মাধ্যমিক স্কুলের সংখ্যা ৩২০টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।